নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে কিন্তু একেবারে ঘরোয়া সহজ পদ্ধতিতে বানিয়ে নেব ছোট মাছের পাতাও। এই যে এখানে আমি কিছুটা পরিমাণ ছোট মাছ নিয়েছি, এই মাছটারে আমি কিন্তু পাতাও বানাবো। তাই কিভাবে পাতাও বানানো যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটা বানানোর কাজে আমরা লেগে পড়ি। তো রেসিপিটা বানাতে আমাকে লাগছে প্রথমে এই যে, এটা কি দেখে আপনারা চিনতে পারছো? এটা কিন্তু হচ্ছে হলুদের পাতা। যে হলুদ আমরা চাষ করি, সেই হলুদের পাতাটাই আমি আজকে নিয়ে এসেছি। এই হলুদের পাতা দিয়ে কিন্তু আজকে এই মাছের পাতাটা রেডি করব। এই যে, প্রথমে আমি হলুদের পাতাটা নিয়েছি। এই হলুদের পাতাটাকে কেটে ভাঁজ করে নেব। প্রথমে হচ্ছে এই যে ভালো করে কেটে নেব ভাঁজ করে। এই যে আগাটা কিন্তু ফেলে দিয়েছি, এখন আমি গোড়াটাকেও কেটে নেব। এই যে গোড়াটার এদিক কিন্তু একটু শক্ত শক্ত হয়, সেজন্য একটু কাটতে সময় লাগছে। এখানে কিন্তু আমি গ্যাসটা অন করে কড়াইটা আগে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। জলটা একটু গরম হোক। আমি যে আগে থেকে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, ওই জলে কিন্তু এই হলুদের পাতাটা দেব। অল্প একটুখানি ভাপিয়ে নেব, কারণ তাহলে হলুদের পাতাটা মোড়ালে ফেটে যাবে না, ফেটেও যাবে না বা ছিঁড়েও যাবে না। সেই কারণে কিন্তু এই পাতাটাকে একটুখানি ভাপিয়ে নেব। এখানে যে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে এই যে দুটো আমি কিন্তু বটবটি সিম নিয়েছি। এই বটবটি সিমটাকে কেটে কেটে পিস করে নেব। ছোট ছোট করে পিস করতে হবে, যেহেতু এগুলো ছোট মাছ, না হলে কিন্তু বড় হলে দেখতে ভালো লাগবে না। সিমটা কিন্তু এভাবে কুচি কুচি করে পিস করে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হবে, খেতে ভালো লাগবে। সিমটা কিন্তু এভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আমার কিন্তু কাটা হয়ে গেছে। এটা কিন্তু একেবারে আমি এই মাছের সাথে দিয়ে দেব। এদিকে কিন্তু আমার পাতাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন কিন্তু আমি মাছের সাথে যে মশলাগুলো অ্যাড করব সেটাই দিয়ে দেব একে একে। পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কোয়া, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে। এই যে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি আগে থেকে, এটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন, আপনারা যেরকম খাবেন সেরকম ভাবে লবণটা দিয়ে দেবেন। এই যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো লঙ্কা, অল্প পরিমাণে জিরে মশলা গুঁড়ো, এক চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু আপনারা কম করে দিবেন, যেরকম মাছ ভাজি করলে যে মাছের হলুদ গুঁড়োটা বেশি বেশি লাগে, তার থেকে কিন্তু কম দিবেন। আর সবশেষে দিয়ে দেব তেল। এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব। দেখো মাছটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। যেরকম ভাবে যে মাছ ভাজি করলে লবণ হলুদ বেশি বেশি দেয়, তার থেকে কিন্তু কম হয়েছে। এরকম ভাবে কিন্তু মাছের পাতাও দিতে হয়, বেশি করে হলুদ দেওয়া যাবে না, লবণটা তো আপনার পরিমাণ মতোই দিবেন। এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি যে হলুদের পাতাগুলো নিয়েছি, ওই পাতাগুলোতে একটুখানি তেল মেখে নেব। এখন আপনাদেরকে দেখাবো, এই যে এখানে যে আমি মাছটা মেখে নিয়েছি, মাছটা এই পাতার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর প্রথমে এই যে এই সাইডটা এইভাবে মুড়ে নেব, দুই সাইডে মুড়ে নেব।
দুই সাইড মুড়ে নেওয়ার পর এই যে এই সাইডটা ধরে এভাবে মুড়ে দেব। তারপর এই যে আরেকটা পাতা নিয়েছি, এই পাতাটা নিয়ে এই যে এভাবে রেখে দেব। এভাবে রেখে দিয়ে এই পাতাটা দিয়েও কিন্তু আমি মুড়ে নেব। ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে। এটা কিন্তু আমি গ্যাসে রান্না করব না, এটা কিন্তু উনুনে পোড়া দিতে হবে। আমি কিন্তু এটা উনুনে পুড়ে নেব। সেজন্য সাইডটা ভালো করে মুড়ে নিতে হবে। এভাবে সবকটা পাতা দিয়ে আমি মুড়ে নেব এক এক করে। এটা কিন্তু আমার মোড়ানো হয়ে গেছে। এটাকে এখন বেঁধে একটুখানি সুতুল দিয়ে বেঁধে নেব। এটা কিন্তু আমি এখন উনুনে পোড়া দেব। এই যে এখন আমি চলে এসেছি উনুনে। দেখো উনুনের আগুনটা কিন্তু খুব ঘন করতেছে, খুব ঘন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছের পাতাটা। এরপর কিছু আগুন এই যে উপরে দিতে হবে, উপরে তুলে দিতে হবে। দেখো বন্ধুরা ২০ মিনিট পর কিন্তু আমি মাছটা উনুন থেকে বাইর করে নিয়ে এসেছি। দেখো ২০ মিনিট পর এখানে মাছের যে পাতাটা হলুদের পাতাটা দিয়ে আমি মুড়িয়ে দিয়েছিলাম, দেখো উপরের পাতাটা কিন্তু পুড়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে মাছটা বাইর করে নেব। আস্তে আস্তে কিন্তু বাইর করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। শুধু কিন্তু উপরের পাতাটাই পুড়ে গেছে, তলের পাতাটা কিন্তু একদম ভালো আছে, টাটকা আছে। এই যে মাছটা কিন্তু বার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু হয়ে গেছে আমার, খুব সুন্দর ভাবে কিন্তু রেডি হয়েছে। দারুণ স্বাদের একটা রেসিপি। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন যে আমি মাছের পাতাটা কিরকম ভাবে বানিয়ে নিলাম কম সময়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে ছোট মাছ দিয়ে বানিয়ে নিলাম মাছের পাতাও। একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, খেয়ে দেখবেন কেমন হয়েছে। তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই জানাবেন। আপনারা চাইলে মাছটা এরকম গোটা করেও খেতে পারেন, আবার ভর্তা করে খেতেও পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।